রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফসারি স্যারের কাছে আমার ছোট্ট করে দুই একটা প্রশ্ন করব, যদি উনি উপস্থিত থাকেন। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, আফসারি স্যার, আপনি হচ্ছেন একজন আইনের লোক ছিলেন এক সময়ে, হয়তো আপনার কাছে জানা থাকা দরকার। দেখেন, আপনি চাঁদাবাজির বিষয় নিয়ে কিছু বিশ্লেষণ করেছেন। এই চাঁদাবাজিরা যদি সর্বপ্রথম আপনাকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে আপনাকে কিন্তু সর্বপ্রথম আইনের দ্বারাটা উপস্থান করতে হবে। এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমরা বাংলাদেশের যে চলিত আইনগুলো দেখতেছি, এগুলো কি আইনের মাধ্যম দিয়ে সবকিছু ঠিক করা যায় কিনা? সংস্কার বলতে কি বোঝাচ্ছে? সংস্কার বলতে বাংলাদেশের মানুষ আজও পর্যন্ত রূপরেখা দিতে পারে নাই সংস্কার কি হওয়া প্রয়োজন। কারণ অধিকাংশ জনগণ বোঝে না সংস্কার কাকে করবে। সংস্কার কি মানুষের ভিতরে পরিবর্তন ঘটাতে হবে, নাকি সংবিধানের ভিতরে রূপরেখা রাখতে হবে? দেখেন, এখানে চাঁদাবাজির বিষয়টা আমি স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা খতিয়ে দেখেন। বাংলাদেশে বিভিন্ন জেলাতে নয়, সমস্ত জেলাগুলোতে আপনি দেখেন কিছু বাজার ঘাট এবং কি বাজার থেকে শুরু করে বাস স্টেশন থেকে শুরু করে টেম্পো স্টেশন থেকে শুরু করে সমস্ত স্টেশনে কিন্তু একটা সরকারিভাবে ইজারা দেওয়া হয়। যে ইজারার মাধ্যমে একটা একটা এখানে ইজারাটা দেওয়া হয় যে হয়তো অনেক রাজনৈতিক দল জড়িত থাকতে পারে, কিন্তু ইজারাটা আসে কোথায় থেকে? এই ইজারাটা আসে তো সরকারি গভর্নমেন্ট থেকে। ট্রেন সাহেবের মাধ্যম দিয়ে ইজারাটা কিন্তু দেওয়া হয়। ইজারাটা হয়তো অধিকাংশ লোকেরা এটা কন্ট্রাক্ট করে বাজার ডাক হিসাবে তারা নিয়ন্ত্রণ করে। এর পাশাপাশি দেখেন, অধিকাংশ মালিকানা কিছু জায়গা থাকে, সেই জায়গায় যদি আপনি টেম্পো স্টেশন বাস স্টেশন যদি বানান, তাহলে সেই মালিকানা এটা সংগ্রহ করতে পারে। তাহলে সরকারকে বলেন ইজারা দেওয়া বন্ধ করে দেন, সমস্ত ঘাট, সমস্ত বাজার, সমস্ত বাস স্টেশন, সিএনজি স্টেশন যত কিছু আছে সবকিছু ইজারা দেওয়া বন্ধ করে দেন। তাহলে এই যে আপনারা যে চাঁদাবাজির বিষয়টা আজও পর্যন্ত আইনটা জারি করতে পারতেছেন না, এটা কি আইনের মাধ্যমে? আফসারি স্যারের কাছে আমার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে, এই আইনের মাধ্যমে এই চাঁদাবাজিটা কি আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা, নাকি আমরা শুধু চাঁদাবাজি দেখতেই থাকবো? ধন্যবাদ।